এই জিনিস দিয়ে আমাকে আপ্যায়ন করেছে। ইন্ডিয়াতে এসে দেখলাম খাবার দাবার আগে ফলমূলের একটা নাস্তা দেয়। সুবহানাল্লাহ কন। এত ফল দেয় দেখে কলিজা ভরে যায়, খাওয়া সম্ভব হয় না। আমার বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটা বাসায় যায়, প্রত্যেকটা বাসা থেকে দাওয়াত খেয়ে বিবির কাছে খুলে খুলে বলে। বিবি তখন নবীজিকে আনবার জন্য প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেয়। সুবহানাল্লাহ কন। বিবি তখন প্রত্যেক দিন যেই ময়দা দিয়ে রুটি বানায়, ওই ময়দা কিন্তু এক মুষ্টি করে, প্রত্যেক দিনের ময়দা থেকে এক মুষ্টি করে তুলে অন্য জায়গায় সঞ্চয় করে, কেননা নবীজিকে বাসায় দাওয়াত করে আনতে হবে। সুবহানাল্লাহ কন। প্রত্যেক দিন অল্প একটু করে ময়দা অন্য জায়গায় সরায় রাখে। এই করতে করতে নবীজির কিছু সাহাবীকে দাওয়াত করে খাওয়ানোর মতো যতটুকু ময়দা ক্রয় করেছে এক জায়গায় সংরক্ষণ করেছে। এই ময়দাগুলি একত্রিত হওয়ার পর ছোট্ট একটা ভেড়া ছিল, সন্তানগুলি সে ভেড়াটা ময়দানে চড়াইতো। ওই ভেড়াটা যদি জবাই করা যায় কিছু গোস্ত হবে, আর এই কিছু গোস্ত দিয়া নবীজি সহ নবীর সাহাবীদের আপ্যায়ন করা যাবে। এরপরে হঠাৎ করে জাবির বিন আব্দুল্লাহ বাসার মধ্যে রাত্রিবেলায় যায়, তার বিবি তাকে কাছে নিয়ে সুসংবাদ দেয়। গো সুসংবাদ দেয়, ও আমার প্রাণের স্বামী, আমার কলিজা টুকরা স্বামী, আজকে আপনাকে একটা সংবাদ দিতে চাই গো, একটা সংবাদ দিতে চায়। স্বামী তখন বলে, বিবি রে, না জানি কি সংবাদ দিবা গো, না জানি কি সংবাদ দিবা। বিবি বলে, স্বামী রে, তেমন কোনো দুঃসংবাদ দিব না, খুশির সংবাদ দিতে চাই, খুশির সংবাদ দিতে চাই। আপনি প্রত্যেক দিন কোনো না কোনো সাহাবীর বাসায় দাওয়াত খেয়ে আসেন, আমার কাছে এসে বলেন আমার কলিজাটা খান খান হয়ে যায় গো, আজকে নবীজিকে আমার বাসায় যদি নিয়ে আসতে পারি, আমি জাবিরের বাড়িটা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ। ওই নবীজিকে আসার প্ল্যান প্রোগ্রাম করেছি। কেমনে করেছো রে স্ত্রী, কেমনে করেছো, একটু খুলে বলো গো, একটু খুলে বলো। হযরত জাবিরের স্ত্রী স্বামীকে সুন্দর করে গোপন কথাগুলি ওপেন করে দেয়। স্বামী রে, প্রত্যেক দিনেই নাই, রান্নার জায়গা থেকে অনেকগুলি ময়দা থেকে এক মুষ্টি করে ময়দা আমি তুলে রাখি, জমা করে রাখি নবীজিকে দাওয়াত করবার জন্য। আজকে কিছু ময়দা এক জায়গায় একত্রিত হয়েছে, এই ময়দাগুলি রুটি বানাইলে আল্লাহর নবী সহ কিছু সাহাবীকে দাওয়াত করে খাওয়ানো যাবে। আর আমাদের যে ছোট্ট ভেড়াটা আছে, এই ভেড়াটা জবাই করলে কিছু গোস্ত রান্না করে নবীজিকে নাস্তা করানো যাবে। সুবহানাল্লাহ। জাবিরের মুখে হাসি। এতদিন আমি পরিকল্পনা করেছি, সাহস করে তোমারে বলতে পারি নাই, কিন্তু তুমি আমার প্রাণের স্ত্রী, আজকে পরিচয় দিয়েছো, নবীজিকে আসার ব্যবস্থা করেছো। জাবিরের মুখে হাসি, হাসি মুখে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে দার্স করছিলেন। হঠাৎ করে পিছনে গিয়ে আদবের শহীদ জাবির বিন আব্দুল্লাহ পিছনে দাঁড়ায় গেলেন। সঙ্গে সঙ্গে এমন ভাবে জাবির দাঁড়াইছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সঙ্গে সঙ্গে জাবির বিন আব্দুল্লাহর কাছে গিয়েছে। জাবির, কিছু বলবা মনে হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি নবীজি, আমি কিছু বলবার জন্য এসেছি। সুবহানাল্লাহ কান। কি বলবা জাবির, বলো। আল্লাহু আকবার। জাবির বলতেছে, নবীজি, ও নবীজি, প্রত্যেক দিন কোন না কোন সাহাবীর বাসায় আপনার দাওয়াতের সফর সঙ্গী হয়। গরিব সাহাবী হওয়ার কারণে কোনোদিন আপনাকে দাওয়াত করবার সাহস পাই নাই। ও নবীজি, অনেক কষ্ট করে সাহস নিয়ে আপনার কাছে এসেছি, দাওয়াত পেশ করতেছি। নবীজি, আমার বাসায় দাওয়াতটা যদি আপনি গ্রহণ করতেন, জাবির বিন আব্দুল্লাহর বাসাটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জাবির রে, দেরি করো না, দেরি করো না, তোমার নবীজি খুবই ক্ষুধার্ত, দেরি করো না, এখনই তাড়াতাড়ি যাও, তোমার বাসার মধ্যে গিয়ে রান্না বান্নার কার্যক্রম শুরু করে দাও। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী এই কথা শুনে দাঁড়ালেন না, নবীজির সুসংবাদ নিয়ে বাসায় যাওয়ার সুসংবাদ নিয়ে বাসায় চলে গেলেন। প্রাণের স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন জানি স্বামী কি সুসংবাদ নিয়ে আসে। সুসংবাদ শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই স্ত্রী। আমার ভাইয়েরা, বাসার মধ্যে গেল, স্ত্রীকে নবী যাওয়ার সুসংবাদ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বড় ছেলেটা, তার 2টা পুত্র সন্তান ছিল, বড় ছেলেটাকে ডেকে তুলে মা এবং বাবা ওই ভেড়াটা সুন্দর করে জবাই করে দিল। ভেড়াটা জবাই করে দেওয়ার পর রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। একবার জাবির রান্নাঘরের দিকে যায়, আবার বাসার দরজার দিকে চলে আসে। কখন না জানি নবীজি চলে আসে। নবীজিকে স্বাগতম জানানোর জন্য জাবির প্রস্তুত হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। নবীজি যখন বের হবে, তার পূর্ব মুহূর্তে হযরত জাবির বিন আব্দুল্লাহর বাসায় মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটার পূর্বে জাবির বিন আব্দুল্লাহ যখন নবীজিকে দাওয়াত দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি সাহাবীকে নিয়ে আমার বাসায় যাবেন না? আপনি, আমার একটা রিকোয়েস্ট, আপনি সহ কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাসায় যাবেন, কারণ এতগুলি সাহাবীকে আমার বাসায় খাওয়ানোর মতো, মেহমানদারি করবার মতো আমার বাসায় খাদ্য নাই। ও নবীজি, এতগুলি সাহাবী নিয়ে গিয়ে আমাকে অপমান করবেন না। এই কথা কিন্তু তিনি বলে এসেছেন। নবীজি বলেছেন, জাবির রে, এত কথা বলবার দরকার নাই, তোমার নবীজি তোমার বাসায় যাবে, রান্না বান্নার কার্যক্রম তুমি শুরু করে দাও। সুবহানাল্লাহ। রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ছোট্ট ছেলের ঘুম ভেঙে যায়। ওই ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠে ভেড়াটা নিয়ে মাঠে চড়াইতে যায়। ভেড়ার সাথে তার একটা মহব্বত তৈরি হয়ে গিয়েছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ভেড়ার কাছে গিয়ে দেখে ভেড়ার কাছে ভেড়া নাই, কেমন জানি সবুজ জমিনটা রক্তে রঞ্জিত লাল হয়ে গিয়েছে। ব্যাপার কি রে, ব্যাপার কি? ভেড়া আমার গেল কই? মায়ের কাছে এসে বলে, মা গো, আমার ভেড়াটা কই গো মা, আমার ভেড়াটা কই? মা বলে, বাবা রে, ছোট্ট সন্তানকে যদি বলে ভেড়াটা জবাই করা হয়েছে, হয়তো অনেক কষ্ট পাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, চিৎকার করবে, জেদ করবে। ছোট্ট বাচ্চারা জেদি হয়, এজন্যই দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সন্তানকে সুন্দর করে বুঝ দিয়ে দিলেন, বাবা রে, ভেড়া তোমার আছে, ভেড়া তোমার আছে, তুমি কোনো চিন্তা টেনশন করবা না। এরপরে মায়ের কাছ থেকে যখন সুন্দর প্রশ্নের উত্তর পাই না, বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পর বাবাকে গিয়ে বলছে, বাবা গো, আমার ভেড়াটা কোথায় গো বাবা, আমার ভেড়াটা কোথায়? বাবাও ঠিক একই উত্তর দিয়ে দিল। এবার তিনি চিন্তা করলেন, আমার বাবাও আমাকে বঞ্চিত করলো, মাও বঞ্চিত করলো, নিশ্চয় নিশ্চয় আমার বড় ভাই আব্দুল্লাহ আমাকে বঞ্চিত করবে না। সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কাছে চলে গেল, আব্দুল্লাহ ভাই, আমার ভেড়াটা কই রে ভাই, আমার ভেড়াটা কোথায়? একটু যদি বলো আমি খুশি হয়ে যেতাম। আব্দুল্লাহ তখন বলতেছে, ভাই রে, ভেড়া তো নাই, ভেড়াটা জবাই করা হয়েছে। বলে, তাই? কোথায় জবাই করছো? বলে, যেখানে বাঁধা ছিল ওই জায়গায় রক্ত দেখো নাই? বলে, হ্যাঁ দেখছি। বলে, তাই নাকি রে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওখানে আমারে নিয়ে যাও, ওখানে আমারে নিয়ে যাও, ভেড়াটা কেমনে জবাই করেছো আমারে দেখাও, আমারে দেখাও। তখন গিয়ে ভাই সুন্দর করে হাত বলে এইভাবে দেখাই, এইভাবে জবাই করছি। বলে, এইভাবে মানবো না রে, এইভাবে মানবো না, যেইভাবে ভেড়াকে প্র্যাকটিক্যাল জবাই করা হয়েছে, আমি
আমাকে ওইভাবে তোমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। কি দিয়ে জবাই করেছে? বলে এই সূরা দিয়ে জবাই করছি। বলে ওই সূরা দিয়ে আমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। বলে ভাই এইভাবে দেখাইতে গেলে তো হয়তো তোমার গলাটা কেটে যাবে, গলাটা কেটে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। বলে আমি শুনবো না, আমি শুনবো না, আমার সর্বনাশ হোক, আমি থাকি আর যাই। আমার ভেড়াটাকে যেইভাবেই তুমি প্র্যাকটিক্যাল জবাই করেছো ওই রকম প্র্যাকটিক্যাল করে আমার ভেড়া কিভাবে জবাই করেছো আমাকে দেখানো লাগবে। ছোট্ট ছেলে যে কোনো রকম থাকবে না। তখন বলতেছে ভাই তুমি ঘুমাও। ভাইকে, ছোট্ট ভাইকে ঘুমায় দিয়েছে। ঘুমিয়ে দেওয়ার পর সুন্দর করে গলার উপর দিয়ে তার ছোড়াটা এইভাবে চালায়, এইভাবে চালায়। ভাই তখন বলতেছে ভাই এইভাবে ছোড়া চালাও কিন্তু গলা তো আমার কাটে না, ব্যাপারটা কি? বলে ভাই রে ওইভাবে তো ছোড়া চালানো যাবে না, কারণ ছোড়ার মধ্যে অনেক ধার। বলে তোমার ওই চিন্তা করার দরকার নাই, ছোট ছেলে যেদি মানুষ যে কিন্তু তার কম নয়। বড় ভাই তখন ওইভাবে করতে গিয়ে আস্তে করে সুন্দর করে এইভাবে দাব দিয়ে ছোট্ট একটা এইভাবে ফ্যাস দিয়েছে। একটা ফ্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার গলার মধ্যে এতখানি ভেদ করে গলাটা কেটে গেছে। গলাটা কাটার সঙ্গে সঙ্গে শরীরের রক্তগুলি ফিঙ্কি মেরে জমিনকে স্পর্শ করেছে। সবুজ জমিন লাল হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চা বেহুশ হয়ে গিয়েছে। এমন ভাবে রক্ত পড়ে। আব্দুল্লাহ বলে হায় রে আমি কি করলাম, নিজ হাতে আমার ভাইকে জবাই করে দিলাম। আমার বাবা মা যদি শুনে আমাকে আস্ত রাখবে না, জীবন্ত মেরে ফেলবে। এজন্য বড় ভাই পাশেই খেজুর গাছের উপরে গিয়ে লুকিয়েছে। এবার আব্বা একবার রান্নাঘরের কাছে যায়, একবার দরজার কাছে আসে, নবীজি কখন আসবে, নবীজি কখন আসবে। আব্দুল্লাহ বলে ডাক দিয়ে যখন বাইরে যায় তখন গিয়ে দেখে আব্দুল্লাহ বাইরের মধ্যে নাই। ছোট্ট সন্তানটা গলা কাইটা ওই জায়গায় পড়ে আছে, গলা থেকে রক্ত ফিঙ্কি মেরে জমিনকে স্পর্শ করেছে। আমার ভাইরা ও আমার দরদি, এই অবস্থা দেখে জাবির বিন আব্দুল্লাহর মনটা খারাপ। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকলো, স্ত্রী রে ও আমার প্রাণের স্ত্রী, রান্না করতে হবে না, তাড়াতাড়ি বাইরে আসো। বাইরে এসে দেখে ছোট্ট ছেলের অবস্থা ভালো না। এই অবস্থা দেখে মাও হাওমাও করে কাঁদে, বাবাও হাওমাও করে কাঁদে। বাসায় নবীজি আসবে খুশির আনন্দ বিরাজ করতেছিল, খুশির মাতম বয়ে গিয়েছিল। কিন্তু ছোট্ট ছেলের এই অবস্থা দেখে মায়েরও ভিতর ভালো নাই, বাবারও ভিতর ভালো নাই। এই অবস্থায় যখন তার বড় সন্তান আব্দুল্লাহকে তার বাবা আব্দুল্লাহ বলে যখন জোরে একটা ডাক দিয়েছে, আব্দুল্লাহ তখন ওই খেজুর গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। খেজুর গাছ থেকে লাফ দিয়ে যখন নিচে পড়েছে, আব্দুল্লাহ তখন নিচে পড়ার সঙ্গে সঙ্গে হাতের হাড়গুলি, পায়ের হাড়গুলি, মাজাগুলি ভেঙে খান খান হইয়া বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছে। এমন মুমূর্ষ অবস্থা, এমন মুমূর্ষ অবস্থা বাপ মা শোকাহত। সঙ্গে সঙ্গে তার বাবা তখন তার মাকে বলতেছে, ও বিবি রে, আমার বাসায় তো নবীজি আসবে। এই দুনিয়ায় যদি সব থেকে বেশি ভালোবাসা নবীর উপর প্রকাশ করা না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা এই চিন্তা করে, কারণ নবীজিকে বেশি না বাসলে জান্নাতে যাওয়া যাবে। নিজের বাবা মা ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসা যার জন্য ওপেন করতে হবে তার নাম হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে বিবিকে বললেন, বিবি রে ছেলে দুটিকে চলো বাসার খাটের মধ্যে আমরা ঘুমাই দিই। খাটের মধ্যে ঘুমাই দিল, চাদর দিয়ে ঢেকে দিল। নবীজিকে বুঝতে দিবেন না বলে সুন্দর চাদর দিয়ে ঢেকে দিল। এইদিকে বিবি রান্না করতেছে, জাবির বিন আব্দুল্লাহ দরজায় গিয়ে অপেক্ষা করতেছে কখন জানি নবী আসবে, কখন জানি নবী আসবে। আমার ভাইরা কলিজার টুকরা মুসলমান, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠাই দিলেন। জিবরিল রে কোথায় আসো রে, কোথায় আসো, তাড়াতাড়ি যা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দা জাবিরের দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তানকে না নিয়ে যেন আমার নবীজি জাবিরের বাসায় খাদ্য গ্রহণ না করে। নারায়ে তাকবীর। নবীজিকে সংবাদ দিয়ে দিলেন কে? আরো জোরে বলেন না কে? সংবাদ দিয়ে দিলেন নবীজি, কিন্তু জাবিরের বাসার ঘটনা পূর্ণাঙ্গ জেনে গেছে। সুবহানাল্লাহ কান। এবার নবীজি চলে যায় জাবিরের বাসায়। যখন দরজায় পৌঁছায় গেল, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে জাবির নবীজিকে রিসিভ করে বাসার মধ্যে নিয়ে গেলেন। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর জাবির বিন আব্দুল্লাহর হাতে আল্লাহর নবী, কলিজার টুকরা নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল দস্তরখানা জাবিরের হাতে দিয়ে দিলেন। জাবির রে, যেই পাতিলে তুমি রান্না চাপাই দিয়েছো, ওই পাতিলের মুখটাই দস্তরখানা দিয়ে বেঁধে দাও। পাতিলটা বেঁধে দেওয়ার পর চুলার মধ্যে চাপাই দিবা। রান্না যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আস্ত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখান থেকে খাদ্যগুলি তুলে এক সাইড থেকে আমার সাহাবীদের খাওয়ানো শুরু করে দিবে। সুবহানাল্লাহ। নির্দেশনা মোতাবেক সুন্দর করে বেঁধে দিলেন। রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। রান্না হয়ে গেল, বিসমিল্লাহ বলে এক ধার থেকে তুললেন। নবীজি শর্ত দিয়েছেন, পাতিলের মধ্যে কতটা খাবার আছে এটা দেখা যাবে না। কি করা যাবে না? দেখা যাবে না। হুঁশিয়ার দিলেন। সেই নির্দেশনা মোতাবেক জাবির তাই করলেন। খাবার যখন হয়ে গেল, খাবার হয়ে যাওয়ার পর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি খাবার তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীদের একদিক থেকে খাওয়ানো শুরু করে দাও। সাহাবীদের একদিক থেকে খাওয়ানো শুরু করা হলো। খাওয়াইতে খাওয়াইতে সাহাবীদের খাবার শেষ। আল্লাহর নবীজি বললেন, জাবির রে, ও জাবির, তোমার না দুইটা সন্তান আছে? সুবহানাল্লাহ কোন। ও জাবির, তোমার না দুইটা সন্তান আছে? আল্লাহর নবীর এই কথা শুনে জাবিরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যে দুইটা সন্তান আছে আমি তো কোনোদিন বলি না, কিন্তু আমার ঘরের দুইটা সন্তানের খবর আপনি জানেন। নবীজি, আপনার মতো নবী হতে পারে না। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলতে পারেন না? ওই নবীকে ভালো না বাসিলে, ওই নবীর আদর্শ না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর। হযরত জাবির বিন আব্দুল্লাহ
এরপরে নবীজি জাবিরকে বললেন, জাবির রে, সকল সাহাবীদের খাওয়া শেষ হয়ে গিয়েছে রে জাবির, এরপরে কে বাকি আছে রে, কে বাকি আছে? জাবির বিন আব্দুল্লাহ বলে, ও নবীজি, আপনি আর আমার পরিবার খাইতে বাকি আছে। জাবিরকে বললেন, জাবির রে, তোমার ছোট্ট দুইটা সন্তান কোথায় আছে? আমারে সেখানে নিয়ে চলো, আমারে সেখানে নিয়ে চলো। জাবির বলতেছে, নবীজিকে বুঝতে দিচ্ছে না তার সন্তান দুইটির অবস্থা ভালো না। ওই সময় অত্যাধিক কোনো হাসপাতাল ছিল না, কোনো নার্সিং এর ব্যবস্থা ছিল না, সুন্দর করে বাচ্চা দুটিকে শুয়াইয়া দিয়েছে। কিন্তু জাবির না বললেও নবীজি জাবিরের সন্তানদের খবর জানে কি জানে না? আমার কলিজার টুকরা মুসলমান, হযরত জাবির বিন আব্দুল্লাহকে বলতেছে, ও জাবির রে, তোমার সন্তান কোথায় আছে? আমার ওখানে নিয়ে চলো। তোমার সন্তান কোথায় আছে? আমার ওখানে নিয়ে চলো। জাবির বিন আব্দুল্লাহ দেরি করলেন না, নবীর নির্দেশনা অমান্য করলে জাহান্নামে যাওয়া লাগবে, এজন্যই তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর জাবির ডুকরায়ে ডুকরায়ে কাঁদে, তার প্রাণের স্ত্রী ডুকরায়ে ডুকরায়ে কাঁদে, হাউমা করে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি টস টস করে মণিকোঠা দিয়ে পড়ে জমিন পর্যন্ত স্পর্শ করেছে। এমন একটা কঠিন শোকের মাতম তৈরি হয়ে গিয়েছে, কঠিন একটা মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে। জাবিরকে নবীজি বলতেছে, জাবির রে, চিন্তার কোনো কারণ নাই, তাড়াতাড়ি ওখান থেকে রুমালটা সরাইয়া দাও, চাদরটা সরাইয়া দাও। চাদরটা সরাইয়া দাও হলো, দেখি ছোট্ট সন্তানের গলা দিয়ে টকবক করে রক্ত জমিনকে স্পর্শ করছে। বড় ছেলেটি হাড়গুলি ভেঙে ভেঙে বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মুখের লালা মোবারক নিয়ে কাটা জায়গায় যেই না লাগাইতে দেরি, সঙ্গে সঙ্গে সন্তানের গলার কাটা জায়গাটা ঠিক হতে দেরি হয় না। ছোট্ট ছেলেটি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে নবীজি তার সামনে দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে সালাম দিয়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে তাকে বরণ করে নিয়েছে। আল্লাহু আকবার। এরপরে বড় ছেলেটির যেই হাড়গুলি ভেঙে গিয়েছে ওই জায়গাগুলি নবীর কোন মুখের লালা মুবারক নিয়ে ওই হাড় ভাঙা জায়গায় লাগাইতে দেরি রে, সঙ্গে সঙ্গে হাড় জোড়া হতে দেরি হয় নাই। এইভাবে যত জায়গায় ভাঙা ছিল তত জায়গায় লাগাইয়া বড় ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর। ছোট ছেলেটি অসুস্থ হয়ে গেল, বড় ছেলেটি অসুস্থ হয়ে গেল, নবীজিকে গ্রহণ করলেন। এবার যেই জাবিরের চোখে পানি, যেই জাবিরের স্ত্রীর চোখে পানি, সঙ্গে সঙ্গে পানি ছুটে গেল, পানি মুছে নিল। যেই জাবির এবং স্ত্রী শোকাহত ছিল এবং স্ত্রী এবং জাবিরের মধ্যে শোকের মাতম দূর হইয়া আনন্দের উৎস তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। এই আনন্দের উৎসব তৈরির ব্যবস্থা করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন। নবীজি বললেন, দেরি করো না, এখনই আমাদের খাবার দাবার ব্যবস্থা করে দাও, পর্দার মধ্যে তোমার বিবির খাবারের ব্যবস্থা করে দাও। নবী সহ তার পরিবারের খাওয়া শেষ। এবার জাবিরকে নবীজি বলতেছে, ও জাবির রে, ও জাবির, দেরি করো না, দেরি করো না, এবার তুমি পাতিলের কাছে যাও। পাতিলের কাছে গিয়ে দেখো পাতিলের মধ্যে খাবার কতটুকু আছে আর কতটুকু শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আগে কিন্তু নবীজি বললেন যে পাতিলের মধ্যে কতটুকু খাবার আছে এটা দেখা যাবে না, আর এখন জাবিরকে নির্দেশ দিলেন, জাবির পাতিলের মধ্যে কতটুকু খাবার আছে দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। পাতিল খুলে দস্তরখানা ওপেন করে দেখে পাতিলের মধ্যে যতগুলি খাবার ছিল সব খাবারগুলি পাতিলের মধ্যে ধরা আছে।
খাবার কিন্তু চুল পরিমাণ কমে নাই। আল্লাহু আকবার। জাবিরকে তখন নবীজি বলছে, জাবির রে, তুমি না আমাকে বলে এসেছিলেন ও নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে যাবে, এতগুলি সাহাবীকে নিয়ে এসেছি, তোমার মন খারাপ। এখন দেখো এতগুলি সাহাবীর খাওয়া শেষ, তোমার পরিবারের লোকজনেরও খাওয়া শেষ, আমি নবীজিও খেয়ে নিয়েছি, কিন্তু তোমার পাতিলের খাবার তোমার পাতিলের মধ্যে রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সব জায়গায় ভরসা করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? যদি সব জায়গায় ভরসা করতে পারেন, আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যারা এটার উপর অবিচল থাকতে পারবা, নবীজি সেই বান্দা মুমিন বান্দা বান্দির জন্য, মুত্তাকি বান্দা বান্দির জন্য সুসংবাদ দিলেন, ইল্লাল্লাহু তুফলিহুন। ওই মুমিন বান্দা বান্দি যেখানেই যাবে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সফলতার দ্বার উন্মুক্ত করে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা কি সফল হতে চাই না? আমরা সফল হতে চাই। আমাদেরকে সফল করবেন কে? আরো জোরে বলেন না কে? এক্ষুনি বক্তা চলে আসবে।